আমি সবচেয়ে বলবো, আমার মনে হয় আল্লাহ বেদবি মাফ করুক, আমার খুব শখ বা ইচ্ছা ছিল এই মোটর ডিপার্টমেন্টে আসার। ঠিক আছে, আমি যদি জানতাম এর পরিণতি আজকে এই পর্যায়ে দাঁড়াবে, আমি রিক্সা চালাইলেও গাড়ি চালা শিখতাম না। আচ্ছা, মোটর ড্রাইভিং মানে এই যে পেশাটায় আছেন আপনি, এই পেশাটার প্রতি হঠাৎ করে আপনার যে এত অনীহা চলে আসার কারণটা কি? এটা কারণ হলো, আমি বলবো আমরা যেমন রাতে সারাদিন তো প্যাসেঞ্জারের সাথে অনেক কথাই শুনতে হয়, বা তারপর রাত্রে মহাজনের দ্বারাও এই ক্যাশ কমাইলে অনেক কথাই শুনতে হয় বা এত হয়। আসলে সব মিলিয়ে তো আমরা শ্রমিক, আমাদের শোনাই আমাকে এটা অনেক অ্যাকচুয়ালি পেশা হয়ে গেছে। মানে এটা কোনো প্রতিবাদ করতে পারছেন না, তাই তো? মানে না, যা বলে। এটা প্রতিবাদ করলে তো, যে ম্যাক্সিমাম ড্রাইভার 17, 18, 20 ঘন্টা ডিউটি করে গেল, তার তো 20 ঘন্টা বিনিময়ে সে পাচ্ছে না। হ্যাঁ, পাচ্ছে না সে সরকারি লোকগুলো যারা আছে সরকারি পর্যায়ে, ঠিক আছে, তারাই মানে দেশে 8 ঘন্টা ডিউটি, বাকি টাইমটা তারা ওভার টাইম পেয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো যারা মালিকানা গাড়ি চালাচ্ছি, এরা ম্যাক্সিমাম লোকই অতিরিক্ত ডিউটির পরিশ্রম পাচ্ছে না। আর সব মিলিয়ে হলো, আমি তো একটু আগে বললাম যেন, আমি যদি বুঝতাম, যে জানতাম ড্রাইভারকে পরিণতি আর এই লাইন এত খারাপ, আমি আমার নিজের কর্ম দিয়ে বলবো, আমি গর্ব করি না। ঠিক আছে, আমার একসময় শখ ছিল এই লাইনটা আসার, আল্লাহ পাক আমার আনছে। কিন্তু এখন আমি যে অবস্থায় আছি বা যা জানলাম বুঝলাম, আমি বললাম যে রিক্সা চালাইলেও আমি গাড়ি চালানো শিখতাম না। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা কিন্তু অনেক সময় শুনি যে সাধারণ মানুষ বলে বা মানুষের মুখে মুখে শুনি যে ড্রাইভিং পেশাটা আসলে একটা খারাপ পেশা। ড্রাইভাররা মানে একটু উচ্ছৃঙ্খল হওয়ার অনেকটা কারণ আছে, তাদের বাজে নেশা থাকে, তারা বাজে নেশা করে। তো এই যে তারা যে বাজে নেশা করে মানুষ বলে, বা এইটা আপনি তো এই লাইনে আছেন, তাই তো? এখন আপনি কি মনে করেন যে ড্রাইভাররা কি আসলে বাজে নেশা করে বা বাজে নেশা আসক্ত থাকে? আচ্ছা, ভালো কথা প্রশ্ন করছেন। আমি বলবো, নেশা যারা করে, নেশা খালি ড্রাইভার না, শুধু ম্যাক্সিমাম সারা পৃথিবীতে নেশা কম বেশি আছে। ঠিক আছে, যদিও ড্রাইভাররা এরা করে বা অনেকেই করে, ড্রাইভারের ভিতরে ম্যাক্সিমাম লোক করে, কিন্তু ড্রাইভাররা নেশা করে যদি মাতাল হইতো বা উল্টা পাল্টা চালাইতো, ড্রাইভার অনেকে বলে কথা যে ড্রাইভাররা ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট ইচ্ছা করে মানুষ মেরে ফেলায়। ঠিক আছে, তাহলে মনে করেন যে, আমি মনে করবো যদি ড্রাইভাররা ইচ্ছা করে মানুষ মারতো, সারা বাংলাদেশের মানুষ তারা 2-3 ঘন্টা কমে ফেলিত। আচ্ছা, কারণ ঠিক। ইচ্ছা করে মানুষ নিয়ে তো খেলা করা যায় না। একটা জীবন, আমার যেরকম একটা জীবনের মায়া, আর আমি বলবো আমার প্যাসেঞ্জার না, একটা ভিক্ষুক ভিক্ষা করতেছে, তারও জীবনের কিন্তু ওরকম মায়া। একটা হিংস্র প্রাণী, তারও একটা জীবনের মায়া আছে। কেউ চায় না ইচ্ছা করে কেউ মরুক বা কেউ একজন আরেকজনে মেরে ফেলুক। ড্রাইভাররা যদি ইচ্ছা করে মানুষ মেরে ফেলাইতো, তাহলে অনেক কিছু চোখের পলকের ভিতরে ঘটে ফেলাইতে পারতো। কিন্তু আসলে নেশা অনেকে করে, যেমন রানিং ড্রাইভ করতে যে অনেকে অনেক নেশা করে, আমি বলবো যে করে, কিন্তু করে আছে যে মাথা লয়ে গাড়ি চালায়, উল্টাপাল্টা গাড়ি চালায়, এরকম না। না, এটা তো ঠিক না। মানে একজন ড্রাইভার সে নেশা করে মাদক দ্রব্য সেবন করে সে গাড়ি চালাবে, এটা তো ঠিক না, এটা তো অবৈধ, বেআইনি, তাই না? না, এটা তো আমি জাস্ট অনেকে যে না, আপনি বলে যেটা নেশা করে। বললেন যে হ্যাঁ, নেশা করে অনেকে চালায়, কিন্তু নেশা করে চালানোর ফলেও তো অতিরিক্ত নেশা বা নেশা করে দেখা গেল তার একটা শারীরিকভাবে সমস্যা হলো, সে অ্যাক্সিডেন্টও নেশার কারণও তো হতে পারে। না, এরকম আসলে অ্যাকচুয়ালি আমার সামনে পড়ে না যে সে নেশা করে গাড়ি চালাইতেছে। তো নেশা করে দেখা যাচ্ছে গাড়ি আছে, স্ট্যান্ড বাই আছে, বসে আছে বা রেস্ট নিছে। ঠিক আছে, এরকম কিছু অনেকেই ভাবে বা এটা হয়, দেখছে ম্যাক্সিমাম লোকই ড্রাইভারের ভিতরে করে। যা খালি ড্রাইভারের করে এরকম না, যেমন এই যে ইয়াবা বা গাঁজা, অনেকে অনেক কিছু এটা সেবন করে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা খালি ড্রাইভারের ভিতরেই না, আমি আমার চোখের সামনে অনেকেই দেখছি, স্টুডেন্ট লাইফে অনেকে অনেক হ্যাঁ। নেশা করে বা করছে। হ্যাঁ, আচ্ছা, যাক, স্টুডেন্ট লাইফে বলেছেন, আমি স্টুডেন্টদের ব্যাপারটায় চলে আসলাম। আচ্ছা, বেশিরভাগ সময় দেখা যায় যে স্টুডেন্টদের সাথে মানে ড্রাইভারদের, হেল্পারদের একটা সংঘর্ষ হয়ে যায় যে হাফ ভাড়া নিয়ে। স্টুডেন্টরা সবসময় অর্ধেক ভাড়া দিতে চাচ্ছে, এবং আপনারা কেন এই হাফ ভাড়া নিতে চাচ্ছেন না কেন? আচ্ছা, ভালো কথা প্রশ্ন করছেন। এখানে দেখা গেছে, মনে করেন স্টুডেন্ট দেশের নাগরিক বা দেশের ভবিষ্যৎ, তারা পড়ালেখা করবে, ভালো কিছু হবে দেশের জন্য। তো স্টুডেন্ট আমাকে এইখানে দেখা গেছে সরকারি ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলোয় অনেক সরকারি বাস দেওয়া আছে, যেমন বিআরটিসি দোতলা, এটা সরকার পারে। সরকার একটা না আরও 10টা গাড়ি দিলেও তার কমবে না, বা দিতে পারে ইচ্ছা করলে। কিন্তু দেখা গেছে মালিকানা কিছু গাড়ির স্টুডেন্ট চাপে দিয়েছে, যেমন হাফ পাস। হাফ পাস দেখা গেছে অফিস টাইমে অনেক সময় একটা গাড়ির ভিতরে যদি 30 জন লোক থাকে, কেন 20 জনই বাজে দেখা যাচ্ছে স্টুডেন্ট হাফ পাস আছে। ঠিক আছে, তখন দেখা গেছে তার ভাড়া আসবে 500 টাকা, ওখানে আসতেছে 200 টাকা বা 250 টাকা। তো এই যে কম ভাড়াটার কারণে মূলত আপনাদের ভাড়া তখন। ব্যয় করতে পারতেছে না। আবার এই ক্ষেত্রে আমি ধরছি অনেক। ঠিক আছে, দেখা গেছে সে ওই যে মানে কনস্ট্রাকশনে কাজ করে, যেমন বিল্ডিং এর কাজ করে। ঠিক আছে, তার অথচ মূলত আইডি কার্ড নাই, স্কুল ব্যাগ নাই, সে বলতেছে আমি স্টুডেন্ট।
মানে অনেকে আসলে স্টুডেন্ট না, কিন্তু না, তারা না। স্টুডেন্ট বলে হ্যাঁ। স্টুডেন্ট ভাড়া দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা তো আইডি কার্ড চেক করলেই তো হয়। আর না, এর ভিতরে আবার আছে, যেমন অনেক স্টুডেন্ট, সে জিনিয়র স্টুডেন্ট, তার কাছে কার্ডও আছে, যেমন স্টাফ বলে যে মামা হাপ্পাস আছে বা আইডি আছে সাথে, আইডি দেখাইতে হবে, দেখছে ভয় আর দিতে পারে, রিপ্লাই করেন ওই কথাটা, ঠিক আছে। তো স্টুডেন্টদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা যারা যখন বাসে উঠবেন আপনারা অবশ্যই আপনাদের আইডি কার্ডটা শো করবেন, কারণ যারা হেল্পার ড্রাইভার তাদের তো আপনারা তো আমাদের আগের কথোপকথন থেকে বুঝতে পেরেছেন যে আপনাদের তারা কিন্তু একটা প্রেশারে থাকে, তাদের একটা মোটা অঙ্কের টাকা প্রত্যেক দিন মালিক পক্ষকে দিতে হয়। সো এখানে কিন্তু স্টুডেন্টদের নাম ভাঙিয়েও অনেক মানুষ আছে যারা স্টুডেন্ট ভাড়া দেয়। সো এই ক্ষেত্রে আপনারা স্টুডেন্ট যারা আছেন আপনারা যদি একটু সচেতন হন যে আপনারা স্টুডেন্ট কার্ডটা দেখান, তাদেরকে ভাড়া শো করেন। এই ক্ষেত্রে কিন্তু যারা নকল স্টুডেন্টের নামে যারা ভাড়া দিচ্ছে এরা কিন্তু সতর্ক হয়ে যাবে এবং এরা ধরা পড়ে যাবে। সো স্টুডেন্টদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা অবশ্যই কার্ড শো করবেন এবং আপনাদের ন্যায্য ভাড়াটাই আপনারা দিবেন। তবে যারা স্টুডেন্টের নামে ধান্দামি করছে বা ধান্দামি করতে চায়, বাস কর্তৃপক্ষকে ঠকাতে চায়, তারা যেন ধরা পড়ে এবং তাদেরকে সাথে সাথে অ্যাকশন নিতে হবে।